হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর 4 বাংলা রেখেছো বা মাইনর বা ডিএসসি তে বাংলা রেখেছো, তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটি আলোচনা করব। তোমাদের এই বছর রয়েছে বাংলা ছোট গল্প পরিচয় এবং বাংলা ছোট গল্প। তো বাংলা ছোট গল্প ইউনিট নাম্বার 2 থেকে আজকে টিচার গল্পটি থেকে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। 2, 3, 6 এবং 12 নম্বরের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে আলোচনা হবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পেতে পারো, যাদের মেজর কোর্স রয়েছে। আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। কি বলছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্পটি 2 এবং 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, টিচার গল্পের প্রধান চরিত্র টিচারের আসল নাম কি এবং তার পেশা কি ছিল? নেক্সট, নগেন মাস্টারের শারীরিক অবস্থা কেমন ছিল এবং এর ফলে তার মনে কি ধরনের প্রভাব পড়েছিল? নেক্সট প্রশ্ন, নগেন মাস্টার কেন তার ছাত্রদের প্রতি অতিরিক্ত কঠোর ছিলেন, এর পেছনের কারণ ব্যাখ্যা করো। নেক্সট, টিচার গল্পে লেখক নগেন মাস্টারের মানসিকতার কোন দিকটি বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন? নেক্সট, নগেন মাস্টার কোন ঘটনায় গভীরভাবে অনুতপ্ত হয়েছিলেন এবং কেন? নেক্সট, টিচার গল্পে কেনারামের অসুস্থতা ও মৃত্যু নগেন মাস্টারের জীবনে কি পরিবর্তন এনেছিল? নেক্সট, টিচার গল্পে টিচার শব্দটি কি শুধুমাত্র নগেন মাস্টারকে নির্দেশ করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট, টিচার গল্পে লেখক গ্রামের সমাজের কোন দিকটি তুলে ধরেছেন? নেক্সট, নগেন মাস্টারের চরিত্রের দুর্বলতাগুলি উল্লেখ করো। নেক্সট, টিচার গল্পের মূল বার্তা কি? এবার 6 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই নিয়ে আলোচনা করব। টিচার গল্পের প্রধান চরিত্র নগেন মাস্টারের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তার কঠোর আচরণের কারণ বিশ্লেষণ করো। নেক্সট, টিচার গল্পে কেনারামের অসুস্থতা এবং মৃত্যু নগেন মাস্টারের জীবনে কি প্রভাব পরিবর্তন এনেছিল বিশদ আলোচনা করো। নেক্সট, টিচার গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। গল্পে শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে লেখক কি বার্তা দিতে চেয়েছেন? নেক্সট, টিচার গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় নগেন মাস্টারের মানসিকতার অন্ধকার দিকগুলি কিভাবে ফুটিয়ে তুলেছেন আলোচনা করো। টিচার গল্পে কেনারাম চরিত্রটি নগেন মাস্টারের জীবনে অনুশোচনা জাগাতে কিভাবে সাহায্য করেছিল ব্যাখ্যা করো। টিচার গল্পে লেখক গ্রামীণ সমাজের কোন চিত্র তুলে ধরেছেন? নগেন মাস্টারের সাথে সেই সমাজের সম্পর্ক কেমন ছিল? নেক্সট রয়েছে, টিচার গল্পে নগেন মাস্টারের শিক্ষকতার পদ্ধতির ত্রুটিগুলি আলোচনা করো। কেনারামের ঘটনা কিভাবে সেই ত্রুটিগুলি উন্মোচন করেছিল। নেক্সট, টিচার গল্পে অনুতাপের ভূমিকা বিশ্লেষণ করো। নগেন মাস্টারের জীবনে অনুতাপ কিভাবে নতুন দিশা দেখিয়েছিলেন। নেক্সট, টিচার গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের মানুষের মনস্তত্ত্বের কোন দিকটি তুলে ধরেছেন নগেন মাস্টারের চরিত্র বিশ্লেষণের মাধ্যমে তা বুঝিয়ে দাও। টিচার গল্পটি কি শুধুমাত্র একটি শিক্ষকের কাহিনী নাকি এর বৃহত্তর সামাজিক তাৎপর্য রয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট, প্রশ্নমান 12, টিচার গল্পে নগেন মাস্টারের চরিত্র বিশ্লেষণ করো, তার কঠোরতা, অনুতাপ এবং শেষ পর্যন্ত মানবিক মূল্যবোধের উন্মোচন কিভাবে গল্পটিকে একটি গভীর তাৎপর্য দান করে। নেক্সট, টিচার গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এবং গল্পে টিচার শব্দটি কোন বৃহত্তর তাৎপর্য বহন করে। নেক্সট, টিচার গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় মানুষের মনস্তত্ত্বের জটিল দিকগুলি কিভাবে উন্মোচন করেছেন নগেন মাস্টার এবং কেনারামের চরিত্রের মাধ্যমে তা বিশ্লেষণ করো। টিচার গল্পটি কি শুধুমাত্র একটি করুণ কাহিনী নাকি এর মধ্যে শিক্ষা ব্যবস্থা ও সমাজের জন্য কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিহিত রয়েছে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শেষ প্রশ্ন, টিচার গল্পটির সাহিত্যিক তাৎপর্য বিশ্লেষণ করো। গল্পটিতে মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিশেষ সাহিত্যশৈলী ব্যবহার করেছেন এবং তা কিভাবে গল্পের ভাবকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।